বন্ধুরা, আমরা যে দুদিন দার্জিলিং এ ছিলাম, কোথায় কোথায় খেলাম, কি কি খেলাম, তার সমস্ত ডিটেলস এই ভিডিওটাতে শেয়ার করব। এছাড়া কোথায় কোথায় গেলাম, কি কি সাইট সিন করলাম, সেখানে গিয়ে কি কি দেখলাম, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে পাবেন। তাহলে আর কি, আমার এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আর দার্জিলিং এর সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিন। তবে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটাকে বেশি করে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। আর বেল বা নোটিফিকেশন আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে এসে যাবে। তাহলে আর দেরি কি, আসুন আমার সাথে দেখতে থাকুন। আমি যেহেতু আগের পর্বে আমাদের দার্জিলিং এর হোটেলের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এই পর্বে আমরা কোথায় কোথায় খেলাম সেই সমস্ত রেস্টুরেন্টের সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর সাইট সিন কি করলাম, ম্যালে কিরম ঘুরলাম, কেনাকাটা সমস্ত এই পর্বে আমি শেয়ার করব। তো এখন আমরা এই মুহূর্তে আছি পেনাংয়ে। পেনাং রেস্টুরেন্টের মেনু কার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তবে একটা কথা আমি এখানে বলবো যে হচ্ছে এখানে কোয়ান্টিটিটা খুবই কম, মানে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি খুবই কম আর কোয়ালিটি ঠিকঠাক। টেস্ট এমন কিছু নয় যে যার জন্য আপনাদের পেনাংয়ে এসে খেতে হবে, দার্জিলিং এ এসে পেনাংয়ে না খেলে কিছু মিস, আমি সেটা একদমই বলবো না। তো চলুন এবার পেনাং থেকে আমরা যাচ্ছি এখন ম্যালের উদ্দেশ্যে। তো যাই, এই দেখুন বাঁদিকে গ্লেনারিজও আমরা ডিনার করেছি, তো সেটাও আমি এই পর্বেই ভিডিওতে দেখাবো। তো এখন আসুন আপনাদের আগে ম্যালটা দেখিয়ে দিই। তো ম্যালে আমার এখানে তো আমার ভীষণ ফেভারিট, আমি দার্জিলিং ইউনিট 6 টাইম এসছি, কিন্তু আমার ম্যাল ভীষণ ভালো লাগে। আমার ছেলেরা তো ম্যালে এসেই ঘোড়া টোড়া চড়া হয়ে গেল তাদের প্রত্যেকবারে এটা একটা থাকে। তো এইবারে আমরা যেটা করব আর কি, ম্যালের বাঁ দিক দিয়ে চলে যাব আর ডান দিক দিয়ে আমরা মানে আবার ম্যালে চলে আসব। এই রাস্তায় যতগুলো হোটেলস থাকবে সমস্ত হোটেলসের ডিটেলস আপনাদের সাথে মানে শেয়ার করব, মানে হোটেলের মানে কি কি নাম, এই রাস্তায় আপনি কোন কোন হোটেলস পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আসুন আমার সাথে দার্জিলিং ম্যালের বিউটি এনজয় করুন। তারপরে আমি এই রাস্তায় যে সমস্ত হোটেল আছে, মানে ম্যালের চারপাশে যে সমস্ত হোটেল আছে সমস্ত আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, সেগুলো আমার সাথে দেখতে থাকুন। এবারে রাজভবনকে বাঁদিকে রেখে আমরা আবার চলে যাব ম্যালের উদ্দেশ্যে। সামনেই দেখা যাচ্ছে ক্যাফে হাউস দার্জিলিং, এর ভিডিও আমরা এই পর্বেই আপনাদের সাথে শেয়ার করব। হাঁটছি, মেঘ নেমে আসছি, পুরো মানে এত ঠান্ডা, পুরো জমে যাচ্ছি, ভীষণ ভালো ওয়েদার হয়ে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে মেঘ নেমে আসছে, এত ঠান্ডা, এরও একটা দারুণ সৌন্দর্য হয়েছে। ওদিকটা ঘুরিয়ে দেখাও, চারিদিকে কেউ কোথাও নেই। এবারে আসুন আপনাদের সাথে রাতের ম্যালের যে দৃশ্য সেটা একটু শেয়ার করি। ম্যাল থেকে যে রাস্তাটি কেভেন্টার্সের দিকে নেমে গেছে তার বাঁদিকে মেইনলি এরা বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসে থাকে। তো আপনারাও চাইলে এই সমস্ত স্টল থেকে এখানকার লোকাল কুইজিন যে সমস্ত ফুড আছে সেই সমস্ত খাবার ট্রাই করতে পারেন। আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে, কারণ আমাদের খুব একটা খারাপ কিছু লাগেনি। আর দার্জিলিং এ যাব, চার্চের ছবি তুলবো না, ভিডিও তুলবো, এটা কখনো হতে পারে? তো এই যে চার্চ,
এবারে আমরা পরের দিন সকালের ভিডিও দেখাচ্ছি আপনাদের। এখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি কেভেন্টার্সে। কেভেন্টার্সের মেনু কার্ডটা একটু আপনাদের দেখিয়ে দিই। দার্জিলিং এ আমি যতবারই আসি আমায় কেভেন্টার্সের ব্রেকফাস্ট কিন্তু করতেই হবে। এখন অনেকেই বলেন যে কেভেন্টার্সের স্ট্যান্ডার্ড পড়ে গেছে, কিন্তু আমার কিন্তু ওদের খাবার বেশ ভালোই লাগে, আর কেমন যেন একটা নস্টালজিয়া কাজ করে। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে কিছু কেনাকাটা করে আমরা আবার ম্যালে চলে এসেছি। এখানে আমি আপনাদের বলবো যে আমরা সন্ধ্যেবেলা মহাকাল মার্কেট থেকেও কালকে কেনাকাটা করেছিলাম, কিন্তু আজকে কেনাকাটা করলাম কেভেন্টার্স থেকে যে রাস্তাটা নেমে গেছে ওইখানে যে মার্কেটটা আছে ওখানে। তো আমি সবসময় বলবো আপনারা কিন্তু কেভেন্টার্স থেকে যে রাস্তাটা নেমে যাচ্ছে ওখান থেকেই মার্কেটিং করবেন। মহাকালের কিন্তু অনেক বেশি প্রাইস নিয়েছে আমাদের থেকে। এবার আমরা চলে এসেছি ক্যাফে হাউস দার্জিলিং এ। তো আমার মানে ভীষণই ভালো লেগেছিল এদের মানে ইন্টেরিয়র ডেকোরেশন, পেইন্টিং ভীষণ পছন্দ হয়েছে। তো আপনারাও দেখুন এই মানে ক্যাফেটা আমার মনে হয় মানে যারা ইনস্টাগ্রামে রিলস করেন বা ইউটিউবে শর্টস করেন তাদের জন্য মানে বা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য ভীষণ পারফেক্ট। বাট এখানেও সেম প্রবলেম, খাওয়া দাওয়া মানে অর্ধেক তো প্রথম কথা মেনুতে যা থেকে পাওয়াই যায় না, আর তার সঙ্গে কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস একদম মিসম্যাচ। তো সেই জন্য আমার মনে হয় এখানে এসে আপনারা টুকটাক স্ন্যাক্স খেলেন, মানে যেরকম ক্যাফেতে আমরা করি আর কি সেরকমই মানে ঠিকই আছে, এছাড়া এমন কিছু নেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তো আসুন আপনারা দেখতে থাকুন আমার সাথে। এবারে আমরা চলে এসেছি আমার ফেভারিট গ্লেনারিজে। দার্জিলিং এ আসলেই আমার মনে হয় যে আমি যদি গ্লেনারিজ আর কেভেন্টার ভিজিট না করি তাহলে আমার দার্জিলিং ভ্রমণটাই যেন বৃথা। অদ্ভুত একটা নস্টালজিয়া কাজ করে। তো আসুন আপনারা আমার সাথে গ্লেনারিজ দেখুন। আমার তো ভীষণ ভালো লাগে, আমার মনে হয় আপনারাও যারা এসেছেন তাদের নিশ্চয়ই ভালো লাগে গ্লেনারিজ। আর এবারে আমি আপনাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, প্রাইসই আছে, কস্টলি আছে গ্লেনারিজ ডেফিনেটলি, কেভেন্টার্সও কস্টলি, কিন্তু ওই যে আমি বললাম আমার ভালো লাগে, তো সেই জন্য প্রত্যেকবার ছুটে ছুটে চলে আসি। তো মেনু কার্ডটা দেখুন আর বাকি এনজয় করুন আমার সাথে। আজকে আমাদের ফেরার পালা, তাই সকাল সকাল বেরিয়ে চলে এসেছি শান্তি স্তূপা আর জাপানিজ টেম্পল দেখতে। আরো পথে কিছু সাইট সিন করার ছিল, কিন্তু আমাদের এইখানে একটু দেরি হয়ে যাওয়াতে আর যেহেতু আমাদের বন্দে ভারত ছিল সেই জন্য আমাদের তারাও ছিল, সেই জন্য আমরা এই দুটো সাইট সিন করেই আবার একদম এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আসুন আমাদের সাথে শান্তি স্তূপা দেখুন, জাপানিজ টেম্পল দেখুন, আর ফেরার সময় আমরা একটা দারুণ মানে পুরো মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে ফিরেছিলাম এনজিপি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার সাথে।
রাশ মন খারাপ নিয়ে আমাদের ফেরার পালা। কিন্তু রাস্তাটা কি হয়ে আছে দেখুন, কিভাবে মেঘ নেমে এসেছে, কিভাবে কুয়াশায় সবকিছু ঢেকে গেছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার ছেড়ে বলুন ফিরতে ইচ্ছে করে কলকাতার ওই ইট কাঠ পাথরের জঙ্গলে? কিন্তু ফিরতে তো হবেই। তাই আসুন আমাদের সাথে এই অসম্ভব সুন্দর রাস্তা দেখতে দেখতে আপনারাও এগিয়ে চলুন এনজিপির দিকে। আমাদের দার্জিলিং ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো। আমার ভিডিও যাদের দেখতে ভালো লাগছে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। কারণ আমি নানান রকম অফবিট প্লেস নিয়ে আপনাদের অনেক রকম ভিডিও দিচ্ছি, আরও দিতে থাকবো ভবিষ্যতেও। আর বেল বা নোটিফিকেশন আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না, কারণ তাহলেই আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে আসবে। তাহলে কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আসছি, আবার দেখা হবে।